হ্যালো ইনক্রেডিবল নার্সেস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনক্রেডিবল নার্সিং উইথ শুভ্রা। এই চ্যানেলে আমি কথা বলবো নার্সিং রিলেটেড বিভিন্ন টপিকে বেসড অন মাই এক্সপিরিয়েন্স ফ্রম 2016 টিল নাও। আই হোপ যারা নার্সিং প্রফেশনে আসতে চাইছো বা যারা স্টুডেন্ট নার্স এবং যারা অলরেডি জব করছো, প্রত্যেকের জন্যই এই চ্যানেলটা হেল্পফুল হতে চলেছে। যারা এখন ভাবছো ইন ফিউচার নার্সিং নিয়ে পড়াশুনো করবে কিনা, তাদের সাথে কিছু ইনফরমেশন আমি শেয়ার করব যেটা তাদের ডিসিশন মেকিং এ হেল্প করবে। আমার মনে হয় শুধু নার্সিং নয়, যে কোনো প্রফেশন সিলেক্ট করার জন্য কিছু স্টেপ ফলো করা উচিত। ফার্স্ট, নো হোয়াট ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু বি, মানে তুমি কি হতে চাও। ফ্যামিলি প্রেশার বা পিয়ার প্রেশার বা অন্য কারো ইনফ্লুয়েন্সের জন্য কোনো প্রফেশন চুজ করতে যেও না, সেটা লং টার্মে তোমার প্রবলেম ক্রিয়েট করতে পারে। কোনো একটা প্রফেশনের জন্য তুমি তোমার ইমোশন, টাইম, মানি ইনভেস্ট করার পর সেটা সুইচ করে আবার নতুন করে অন্য প্রফেশনে যাওয়াটা একটু ডিফিকাল্ট। এখানে একটা কথা বলবো, অনেকেই এরকম আছে যারা এমবিবিএস কোর্সের জন্য কোনো কারণে সিলেক্ট হতে পারেনি বলে নার্সিং কোর্সে আসে। কিন্তু আমার মনে হয় তুমি যদি ডক্টর হতে চাও, দেন ওয়ার্ক হার্ড ফর ইট, গিভ টাইম অ্যান্ড আর্ন ইট। এটাতে তোমার পরে কোনো গিল্টি ফিলিং থাকবে না। আলটিমেটলি তুমি যে ফিল্ডে প্রতি প্যাশনেট অ্যান্ড যেটা করতে তুমি ভালোবাসো, সেটা করলে তুমি অনেক ইজিলি সবকিছু ম্যানেজ করতে পারবে। সেকেন্ড স্টেপ হলো ইনফরমেশন কালেক্ট করা। যেই প্রফেশন তুমি চুজ করতে চাও সেই প্রফেশনের পজিটিভ অ্যান্ড নেগেটিভ দিকগুলোকে ফাইন্ড আউট করা। এটার জন্য ইউ ক্যান টেক হেল্প ফ্রম ডিফারেন্ট ওয়েবসাইটস, ইউটিউব, সোশ্যাল মিডিয়া। বাট সব থেকে বেস্ট অপশন হলো যাদের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে, মানে যারা এই প্রফেশনে অলরেডি আছে, তাদের কাছ থেকে জানার চেষ্টা করা। থার্ড স্টেপ, সিলেকশন অফ দ্য পার্টিকুলার কোর্স। মানে ধরো তুমি নার্সিং প্রফেশনে আসতে চাইছো, তো নার্স হওয়ার জন্য ডিফারেন্ট কোর্স অ্যাভেলেবেল আছে। তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওয়াইজ তোমাকে সিলেক্ট করতে হবে যে কোন কোর্সটাতে তুমি আসতে চাইছো। বিভিন্ন ওয়েবসাইটে এই কোর্সগুলোর ডেসক্রিপশন পেয়ে যাবে। ফর নার্সিং, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে প্রত্যেকটা কোর্সের ইন ডিটেল ডেসক্রিপশন দেওয়া আছে। ইউ ক্যান রিড ফ্রম দেয়ার, or I will be there to guide you in the field of nursing. নেক্সট স্টেপ হলো কোন কলেজ বা ইনস্টিটিউশন থেকে তুমি কোর্সটা করতে চাইছো সেটা ফাইন্ড আউট করা। ইনস্টিটিউশন রিয়েলি ম্যাটার্স আ লট। এবার নার্সিং এর ক্ষেত্রে আমার মনে হয় এইমস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট, সো ডেফিনেটলি ট্রাই ফর এইমস। এছাড়াও অনেক ভালো ভালো ইনস্টিটিউশন আছে যারা নিজেদের এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করে, সো ডেফিনেটলি গো ফর দ্যাট। এবার তোমার ওভারঅল একটা কোর্সের সম্বন্ধে নলেজ থাকলে ডিউরিং দ্য কোর্স যে স্ট্রেসটা তোমার আসতে চলেছে সেটা তুমি ইজিলি ম্যানেজ করতে পারবে। আফটার অল দিস ফোর স্টেপস, নাও ইউ আর রেডি টু গো। এবার আসি নার্সিং এর বিভিন্ন কোর্স নিয়ে। এএনএম 2 ইয়ার্স এর কোর্স, যেটা কিন্তু এখন খুব কম কলেজেই অ্যাভেলেবেল আছে। নেক্সট, জিএনএম 3 ইয়ার্স এর ডিপ্লোমা কোর্স। তারপর আসে বিএসসি নার্সিং, 4 ইয়ার্স এর ডিগ্রি কোর্স। নেক্সট, পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স। এটা 2 ইয়ার্স এর একটা কোর্স। যারা অলরেডি জিএনএম নার্সিং করে ফেলেছো তাদের জন্য এই কোর্সটা খুবই হেল্পফুল। এটা কিন্তু বিএসসির ইকুইভ্যালেন্ট একটা কোর্স, সো ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই ইট। নেক্সট আসে এমএসসি নার্সিং। এটাও কিন্তু 2 ইয়ার্স এর একটা কোর্স, যেখানে নার্সিং এর স্পেসিফিক কোনো একটা সাবজেক্টের ওপর তুমি স্পেশালাইজেশন করতে পারবে। এই কোর্সগুলো ছাড়াও নার্সিং এ হায়ার এডুকেশন মানে পিএইচডি ইন নার্সিং এরও অপশন থাকে। তাছাড়া এখন অনেক শর্ট টাইম সার্টিফিকেশন কোর্স অ্যাভেলেবেল আছে, যেমন জেরিয়াট্রিক নার্সিং, ক্রিটিক্যাল কেয়ার নার্সিং, ইনফেকশন কন্ট্রোল নার্সিং। এরকম তুমি কিন্তু পার্টিকুলার কোর্সও করতে পারো। এবার আসি নার্সিং এর বেসিক কিছু কনসেপ্টে, মানে যতগুলো কোর্স আমি ডিসকাস করলাম প্রত্যেকটাতেই তুমি কম বেশি কমন পাবে।
নার্সিং এর মধ্যে থিওরি ক্লাসেস অ্যান্ড হসপিটাল বা কমিউনিটি পোস্টিং সাইমালটেনিয়াসলি চলতে থাকে। দুটো জিনিসই তোমাকে একসাথে মেনটেন করতে হবে। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো, যে অ্যাটেন্ডেন্স, 80% attendance in theory and 100% attendance in clinical posting is mandatory। তো সেটার ব্যাপারে কিন্তু অ্যাওয়ার থেকো। তোমার মনে হতে পারে তাহলে নার্সিং পড়তে যাচ্ছি, আমার কি কোনো ছুটিই থাকবে না? ডেফিনেটলি ছুটি থাকবে। ভ্যাকেশনস, পাবলিক হলিডেজ এগুলো কিন্তু আছে। ভ্যাকেশনস এর মধ্যে পূজা ভ্যাকেশন, সামার ভ্যাকেশন এরকম অ্যাভেলেবেল আছে। বাট আমি এখানে কথা বলছি, তুমি যদি এক্সট্রা কোনো ছুটি নাও, সেই ক্ষেত্রে তোমাকে ওই এক্সট্রা আওয়ারটা কমপ্লিট করতে হবে। এবার একাডেমিক্স এর কথায় আসি, লেকচার্স এর সাথে তোমার কিন্তু অ্যাসাইনমেন্ট ক্রাইটেরিয়া থাকে, যেটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কমপ্লিট করতে হয়। প্রজেক্ট ওয়ার্ক থাকবে, কখনো সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, কখনো গ্রুপেও হতে পারে। নেক্সট, নার্সিং স্টুডেন্টরা অ্যাকর্ডিং টু দেয়ার কারিকুলাম বিভিন্ন হেলথ ক্যাম্প, অ্যাওয়ারনেস প্রোগ্রাম এগুলো কিন্তু অ্যারেঞ্জ করে থাকে, সেখানেও কিন্তু তোমাকে পার্টিসিপেট করতে হচ্ছে। এইগুলো অলওয়েজ গ্রুপ হিসেবে হয়, তো সেখানে তোমার কোনো প্রবলেম হবে না। এছাড়া আরো একটা ইম্পর্টেন্ট টপিক হলো রিসার্চ ফর এমএসসি নার্সিং অর হায়ার এডুকেশন। ইন্ডিভিজুয়ালি কিন্তু রিসার্চ কন্ডাক্ট করতে হয়। বাকি যেগুলো কোর্স আমি মেনশন করেছি সেখানে গ্রুপে রিসার্চ প্রজেক্ট আছে। নেক্সট আমি আসি এক্সাম প্যাটার্নে। বিএসসি নার্সিং ছাড়া সবারই কিন্তু ইয়ারলি এক্সামিনেশন হয়। বিএসসি নার্সিং এর ক্ষেত্রে সেমিস্টার সিস্টেমে এক্সাম হয় অ্যান্ড তার সাথে অস্কি থাকে। এবার এক্সামের রিলেটেড ডিটেলস তোমার যদি জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে প্লিজ জানিও। আমি চেষ্টা করব আরেকটা সেপারেট ভিডিওতে এক্সামিনেশন অ্যান্ড অস্কি নিয়ে কথা বলার জন্য। এবার নার্সিং মানে কি শুধুই পড়াশুনো? একদমই নয়। নার্সিং এ কিন্তু বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও থাকে, সো ইউ ক্যান ওয়ার্ক অন ইওর হবিজ টু। তাহলে আজ এইটুকুই থাক। থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল এন্ড। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, অ্যান্ড এই ইনফরমেশন গুলো যদি তোমার জানা অন্য কারোর প্রয়োজন থেকে থাকে তাকে শেয়ার করো, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর এরকম আরো ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। স্টে হ্যাপি, স্টে ব্লেসড, কিপ লার্নিং।